আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব দশমিক থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা লাগে। তাহলে আমরা যদি যে কোনো একটা মান 168.28 এই মানটার বেস 10, এর মানে এই বেস 10 আছে মানে এই সংখ্যাটা হচ্ছে দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি তাহলে আমরা সবসময় দশমিক থেকে বাইনারি, অক্টাল কিংবা হেক্সাডেসিমেলে যদি রূপান্তর করতে চাই, সবসময় যেইটা রূপান্তর করতে যাব তার বেস, এটাকে আমরা বলি বেস, অর্থাৎ কোন একটা সংখ্যার ভিতরে যতগুলো অঙ্ক বা ডিজিট থাকে তাকে বলা হয় ওই সংখ্যার বেস। যেমন বাইনারির বেস হচ্ছে 2, এর মানে বাইনারিতে 0 এবং 1 এই দুটো সংখ্যা থাকে, এজন্য আমরা বলি বাইনারির বেস 2। আচ্ছা, তাহলে আমরা যদি দশমিক সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করতে যাই তাহলে এই বাইনারির বেস দ্বারা আমরা দশমিক সংখ্যার প্রথম সংখ্যাকে দেব 2 দ্বারা ভাগ, এই 2 দ্বারা ভাগ এবং এই 2 দ্বারা দশমিকের পরের সংখ্যাকে দিব গুণ। তাহলে সহজে আমরা দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে পারবো। এখন আসি আমরা কিভাবে করব। 168 একে যদি আমি 2 দ্বারা ভাগ দেই, আমরা ক্যালকুলেটর ছাড়াও এগুলো করতে পারি। যেহেতু প্রথম সংখ্যাটা আমার 2 থেকে ছোট, সেহেতু আমি প্রথম সংখ্যাটা নিব না, আমি পরের সংখ্যা একসাথে নেব। তাহলে কত হলো 16। 16 যদি আমি 2 দ্বারা ভাগ দেই কত হয় 8। 8 দুগুণে 16 থাকে কত 8। তাহলে 8 কে আবার আমি 2 দ্বারা ভাগ দিলে 4 দুগুণে 8, এর মানে হচ্ছে 84 দুগুণে 168। এখন যেহেতু আমার এটা মিলে গেছে, আমার হাতে কিছু নেই, আমার ভাগশেষ নেই, তাই এজন্য কি ভাগশেষ 0। যেই পর্যন্ত আমার ফলাফল 0 না আসছে সে পর্যন্ত আমি ভাগ করে যাব। এখন আবার যদি আমরা 2 দ্বারা ভাগ দেই তাহলে 4 দুগুণে 8 এবং 2 দুগুণে 4, হাতে কিছু নেই। তারপর হচ্ছে 2 দ্বারা 2 দুগুণে 4, 2 একে 2, হাতে 0। এখন একটা জিনিস মনে রাখবা যে এইখানে আমার যদি বেজোড় সংখ্যা থাকে, বেজোড় সংখ্যা মানেই হচ্ছে আমার হাতে 1 থাকবে। বাইনারির ক্ষেত্রে বেজোড় সংখ্যা মানে হচ্ছে হাতে 1 থাকবে। তাহলে এই 2 দ্বারা যদি ভাগ দেই আমরা ডিরেক্ট করতে পারি, আবার বিয়োগ করতে পারি। যেমন 21, 21 এর 2 দিয়ে ভাগ দিলে কত হয় 10 দুগুণে 20। তাহলে আমরা 10 লিখতে পারি ডিরেক্ট। তাহলে যেহেতু 10 দুগুণে 20 হয়েছে, হাতে কিন্তু আমার 1 রয়ে গেছে, এই 1টা আমরা বের করে দেব। ঠিক আছে। তারপরে আবার যদি করি 2 দ্বারা 10 দুগুণে 5 দুগুণে 10, হাতে আমার কিছুই নেই 0। তারপর যদি করি 2 দুগুণে কত 4, আছে কত 5, তাহলে হাতের 1 আমরা বের করে দেব। আবার যদি করি 2 একে 2, আমার হাতে কিছু নেই 0। এবং সর্বশেষে যেই নাম্বারটা থাকবে অবশ্যই আবার 2 দিয়ে ভাগ দেব, যেহেতু আমার এই সংখ্যা থেকে কি ছোট, তাই আমরা একটা 0 বসাবো এবং এই একটাকে বের করে দেব। তাহলে আমার অঙ্ক শেষ। এখন আমরা যেভাবে মানটা বসাবো সেটা হচ্ছে, আমরা সবসময় বাইনারি মান বসানোর ক্ষেত্রে নিচে থেকে পর্যায়ক্রমে উপরে যাব, অর্থাৎ 1010101000, অর্থাৎ এই 168 এর বাইনারি মান হচ্ছে 10101000। আচ্ছা, এখন আমার দশমিকের আগের সংখ্যার কাজ শেষ, আমরা কিন্তু দশমিকের আগের সংখ্যাকে ভাগ করেছি এবং পরের সংখ্যা কি করব গুণ করব। এখন যদি আমরা করি 0.28, আমরা পয়েন্ট সহ লিখতে হবে। আমরা যখন দশমিকের পরের সংখ্যা করব তখন আমরা পয়েন্ট সহ নাম্বারটা লিখব। এখন কি দিয়ে গুণ দিব 2 দ্বারা, অর্থাৎ বাইরের সংখ্যার বেস দ্বারা আমরা পরের সংখ্যাটাকে গুণ দিব। এইভাবে একটা দাগ দিবা, এইভাবে একটা দাগ দিবা। এখন যদি আমরা মান বসাই 8 দুগুণে কত 16, হাতে কিছু নেই 2 দুগুণে 4। এখন আমরা কি করব দেখো, যদি আমার কোনো মান দশমিক সংখ্যার পরে না বসে, অর্থাৎ এমন কোন মান যদি আমার
10.00 হয় বা 10.00 অর্থাৎ দশমিক সংখ্যার পরের সংখ্যাটাকে আমরা এই দাগের ভিতরে বসাবো এবং দশমিকের আগের সংখ্যাকে এই দাগের বাইরে বসাবো। তাহলে আমার যেহেতু আমার হাতে কিছু নেই, যদি হাতে থাকতো তাহলে আমরা বাইরে বসাতাম, যেহেতু হাতে কিছু নেই তাহলে আমি 0 বসাই দেব। আবার যদি 2 দ্বারা করি 6 দুগুণে 12, সরি 6 দুগুণে 12, 12 2, হাতে আছে 1, 4 দুগুণে 8, 8 আর 1 9। এবারে কিন্তু আমার হাতে কিছু নেই, তাহলে 9.9, হাতে কিছু নেই দেখে আমরা 0 বসালাম। যে পর্যন্ত আমার 0 না হয় সেই পর্যন্ত আমার করা লাগবে, এবং যদি 3 বার বা 5 বার, সর্বোচ্চ 5 বার করা যায়, 3 বার করলেও চলে, যদি 3 বার করার পর আমার মানটা 0 না আসে তাহলে আমরা যেভাবে মান আছে সেভাবে রেখে দেব। আবার যদি করি 2 দুগুণে 4, 9 দুগুণে কত 18, এখন কিন্তু বেরিয়েছে কত 18, এর মানে 18 কত বসাবো 8, আর হাতে কিন্তু 1 থাকে, এই হাতের একটা আমরা বাইরে বের করে দেব এবং দশমিক বসে দেব। আমার আর করা দরকার নেই, কারণ আমরা এটা যতই করব ততই আমার ভগ্নাংশ মান বের হবে। তাহলে আমরা উত্তরটা যদি লিখতে চাই, উত্তরটা কিভাবে লিখব, 168.28, এইটার দশমিক মান আমরা দশমিকের আগের সংখ্যাকে যেটা মান বের করছি ওইটাতে থেকে নিচে থেকে উপরে যাবে, আর দশমিকের পরের মানটা হচ্ছে উপর থেকে নিচে। দেখো তাহলে কি হয়, 101001000.001। আমরা একটু ডট ডট দিতে পারি কারণ এরপর আরো মান আছে, এই যে ডট ডট দিলাম, আর এর বেস কত 2। এই হচ্ছে আমার দশমিক থেকে বাইনারি রূপান্তরের পদ্ধতি।